আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা রেসিপি। এইভাবে সমোসা বানানো শিখে গেলে আপনারা আর অন্যভাবে কখনোই সমোসা বানাবেন না, কারণ এই সমোসাগুলো বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই মজার। আপনাদেরকে সমোসার সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে সমোসাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সমোসা তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি টমেটো কুচি, মিষ্টি কুমড়া, এখানে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি আলু গ্রেটারে গ্রেট করে, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আর চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। এখন আমি এখানে সব ধরনের মশলা ব্যবহার করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, চাইলে এখানে গোলমরিচও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে মাংসের মশলা। এখানে আমি সয়া সস দেইনি, আপনারা সয়া সসটা দিতে পারবেন। এখন আমি গরম তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণ। তেলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সমোসা তৈরি করার জন্য এখানে অফ ক্যামেরায় শীট রেডি করে নিয়েছি। আমরা যেভাবে বড় করে রুটি বেলে সমোসার জন্য শীট তৈরি করি, ঠিক সেভাবেই আমি তৈরি করে নিয়েছি। সমোসা শীটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব কিভাবে সমোসা শীটগুলো তৈরি করবেন। যারা নতুন আছেন, যারা কখনো সমোসা শীট তৈরি করেননি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিমা নিয়ে নিচ্ছি। এই শীটের উপর আমি কিমাগুলোকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিচ্ছি একটু রুলের মতো করে। এখন আমি সাইড থেকে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, যাতে এটা আটার কাজ করে বাজার সময় খুলে না আসে, এর জন্য। দেখতে পাচ্ছেন এখন আমি এক সাইড থেকে মুড়িয়ে এটাকে রোল করে নিব। একটু চ্যাপটা করে রোলটা করে নিচ্ছি, এতে করে সমোসাটা শেপ দিতে খুবই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে এটাকে একটা রোলের মতো করে নিলাম। এখন হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিব। এখন আমি একটা ছুরির সাহায্যে সমোসা শেপ করে এভাবে 3 কোণা করে কেটে নিচ্ছি। এইভাবে সমোসা বানালে আমার কাছে খুবই সহজ মনে হয়, আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সমোসাগুলো খেতে কিন্তু খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়। এইভাবে যদি একবার চিকেন সমোসা বানিয়ে বাসার সবাইকে খাওয়ান, তাহলে কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে এই চিকেন সমোসাটা খাওয়ার জন্য, কারণ এই সমোসাটা এতটাই মজার হয়ে থাকে। আর বানানোটাও কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু ঝটপট মাত্র 10 মিনিটে বিকেলের নাস্তা এই সমোসাটা বানিয়ে নিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। যেহেতু এখানে চিকেন কিমা দেওয়া আছে, এর জন্য বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী হবে এই সমোসাটা। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো সমোসা তৈরি করে নিব। আমি এখান থেকে প্রায় 2টা শীট দিয়ে অনেকগুলো সমোসা তৈরি করে নিয়েছি। আমি এখানে স্ক্রিনে আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর জন্য। এখন আপনারা ভাবছেন এই চিকেন কিমাটা যদি বের হয়ে আসে বাজার সময়, একদমই না। এখানে আমি কুটিং করে নিব। ময়দার মিশ্রণের সাথে আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে এই সমোসাগুলোকে কুটিং করে নিব, এর জন্য বাজার পর খুলে আসবে না, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং ক্রাঞ্চি হবে। দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো কুটিং করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা, অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এইভাবে করে আমি সবগুলো সমোসা তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এখন সমোসাগুলোকে বাজার পালা। এর জন্য আমি তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে।
যে কোনো কুকিং করা খাবার আপনারা যদি বাঁচতে যান তাহলে অবশ্যই তেলটাকে বেশি করে গরম করে নেবেন, এতে করে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো খুলে আসবে না। দেখতে পাচ্ছেন আমি এটাকে প্রথমে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি। এখন একটু কালার আসার পর আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর সমোসাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি মাঝখানে চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর ভেজে নিয়েছি, এতে করে সমোসাগুলো খুবই ক্রিস্পি হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে সমোসাগুলো ভাজতে যান তাহলে দেখবেন এটার ভিতরের পুরোটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি সবগুলো সমোসা নামিয়ে নিলাম আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে সমোসাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই সমোসাটা আপনারা মেয়োনিজ অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমি এখন একটি সমোসা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। দেখুন সমোসাটার একটু সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে। আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝে গিয়েছেন। তো একবার হলেও এইভাবে চিকেন সমোসাটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ হয়ে থাকে। আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তায় এই চিকেন সমোসাটা বানাতে পারেন। তো এই ছিল আমার আজকে চিকেন সমোসার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হোটেল স্টাইলে খাস্তা ডালপুরির রেসিপি আজকে শেয়ার করব। কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলেই আপনিও পারবেন এইভাবে হোটেল স্টাইলে খাস্তা মুচমুচে এবং ফুলকো ডালপুরি তৈরি করে নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে বেশি একটা ভালো নেই, কয়েকদিন ধরে খুবই ঠান্ডার সমস্যায় ভুগতেছি, সর্দি কাশি জ্বর এই নিয়ে। তো আমার ভয়েসটা কিন্তু একটু বাজে শোনা যাবে, আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না। তো দেখতেই পাচ্ছেন ডালপুরি তৈরি করব। এর জন্য ফার্স্টেই আমি এখানে ডাল নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি ডালগুলোকে অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে এখন আমাদের সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটি পাত্রে ডাল দিয়ে দিয়েছি এখানে আমি যেই পাত্রে আমি ডাল নিয়েছিলাম ওই পাত্র মেপে 1 বাটি পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে একদম পানিটা টেনে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, যাতে কালারটা একটু সুন্দর থাকে। চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, এতে করে ডালের কালারটা একটু ভালো আসবে না। এর জন্য আমি হলুদটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ কমিয়ে রেখে আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু এখন চুলার জাল কমিয়ে রেখে দিব, এটা পানিটা পুরোপুরি টেনে যাওয়ার আগ পর্যন্ত। এদিকে আমি ডালপুরির জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য এখানে মেজারমেন্ট কাপ না দিয়ে এভাবে চায়ের কাপে আমি মেপে নিচ্ছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপে মেপে এই আটাগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আমি চায়ের কাপে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই ডুয়ের মধ্যে যদি আপনারা চিনি দেন তাহলে দেখবেন ডুটা একদমই পারফেক্টলি হবে আর ডুয়ের টেস্টটা অন্যরকম আসবে। এর জন্য এখানে চিনি দিয়েছি, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি এখানে 2 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তেলের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আপনি যখন আটাটা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠোবন্দি করবেন তখন দেখবেন আটাটা কিন্তু দলায় পরিণত হচ্ছে। আবার যখন হাত দিয়ে প্রেস করবেন তখন এটা ভেঙে ঝুড়ো হয়ে যাবে, তখনই বুঝতে হবে আটাটা ময়ান করা হয়ে গিয়েছে। এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি একটা সফট এবং বেশি শক্ত টাইপের ডো হবে না, একটু মিডিয়াম সাইজের ডো আমি তৈরি করে নিচ্ছি। আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি।
এখানে আমি না ঠান্ডা না গরম নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে একটু ভালো করে মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। এর জন্য অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ডোটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। এদিকে দেখুন ডালটা কিন্তু একদমই পানি টেনে গিয়েছে আর এইরকমই হয়েছে ডালের অবস্থা। এখন আমি ডালটাকে বাগার দিব। আপনারা চাইলে এই অবস্থায় এটা পুরের মধ্যে দিতে পারেন, কিন্তু আমি বাগার দিব, এতে করে পুরোটা খেতে অনেকটাই মজা লাগে। এর জন্য এখানে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এই ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। ভালো করে এখন আমি মিশিয়ে নিব। মিশিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও শুকনো মরিচ। এখানে চাইলে আপনারা কাঁচা মরিচ দিতে পারেন, আমি শুকনো মরিচ দিয়েছি। আর দিয়ে দিব এখানে স্বাদের ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু ডালের পুরোটা খেতে অন্যরকম একটা টেস্ট আসবে, এর জন্য দেওয়া। চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। এখন আমি এই পুরটাকে এক সাইডে রেখে দিব। পুরটা নাড়তে নাড়তে তো যখন দেখবেন পানিটা একদমই টেনে আসছে আর প্যানের গায়ে লাগছে না, তখনই বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে। এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। এদিকে দেখুন আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম, ডোটাকে ভালো করে হাত দিয়ে মতে এরকম আমি ছোট ছোট লিচি করে কেটে নিয়েছি। আমি এই সাইজের লিচিগুলো তৈরি করছি। সাধারণত ডালপুরিতে একটু বড় সাইজের লুচি ব্যবহার করা হয়। এখন আমি এই লিচিগুলোকে তেল দিয়ে মাখিয়ে রেখে দিব রেস্টে আরও 5 মিনিটের জন্য। এতে করে এই লিচির বলগুলো একদমই সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ডালের পুরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডালের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম ঝুরঝুরো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা লিচি হাতের মধ্যে নিব আর বাকি সবগুলো লিচি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে লিচিগুলো ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা লিচি হাতের মধ্যে নিয়ে লিচির সাইড থেকে একটু চ্যাপটা করে নিচ্ছি আর মাঝখানটা কিন্তু আমি এভাবে মোটা রেখেছি। এভাবেই রাখতে হবে, তাহলে দেখবেন পুরোটা যখন আমরা দিব তখন পুরোটা বেরিয়ে আসবে না, ডালপুরিগুলো বেলতে সুবিধা হবে। এর জন্য আমি সাইডটাকে একটু পাতলা করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি আর মাঝখানটা মোটা রেখেছি। এখন দেখুন আমি 1 চামচ পরিমাণ ডালের পুর এটার মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু মুখটা বন্ধ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। এর জন্য আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো পুর ডোয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি একসাথে করে এগুলোকে রাখবো। প্রথমে একসাথে করে সবগুলোকে এভাবে পুর ভরে নিচ্ছি, তারপর এগুলোকে ভেলে নিব, এতে করে সুবিধা হবে। আমার এই ছোটোখাটো টিপসগুলো যদি ফলো করে আপনারা ডালপুরি তৈরি করেন, যারা কখনো ডালপুরি তৈরি করেননি তাদের কিন্তু ডালপুরিটা একদমই পারফেক্ট হবে, একদমই দোকানের মতো আর খুবই খাস্তা হবে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো পুর ভরে নিলাম। এখন এখান থেকেই আমি একটা লিচি নিয়ে এটাকে বেলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সবগুলো লিচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। তো এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিব আর বাকিগুলো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই ঢেকে রাখবেন, অথবা একটা ভিজা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন এটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি বোর্ডের উপর অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিব। অবশ্যই এখানে তেল দিয়ে বেলে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ময়দা এবং আটা ছিটিয়ে এটা বেলা যাবে না। অল্প করে তেল দিয়ে আলতো হাতে বেলে নেবেন। এমনভাবে বেলতে হবে যাতে রুটিটা ফেটে না যায় অথবা পুরোটা বাইরে বেরিয়ে না আসে। হালকা চাপ দিয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি এটাকে আলতো হাতে বেলে নিচ্ছি। আর এইভাবে করে আমি প্রথমে 3টি ডালপুরি তৈরি করে নিলাম। প্রথমে 3টি ডালপুরি তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নিব। এগুলো রেস্টে রাখলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসবে, এর জন্য সাথে সাথে এগুলোকে বানিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একটা ডালপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমটা কিন্তু দেখুন একটু তুলতে কষ্ট হচ্ছে, দ্বিতীয়বার যখন এটা আমি ভাজবো তখন কিন্তু এটা আপনি উঠে যাবে। আমি একটা চামচের সাহায্যে নেড়ে এটাকে উঠিয়ে দিচ্ছি দেখুন। আর এভাবে হালকা করে চাপ দিচ্ছি, এতে করে ডালপুরিটা অনেকটাই ফুলকো হবে। কিছুক্ষণ পর দেখতে পারবেন এটা ফুলে ডবল হয়ে গিয়েছে। আমার কাছে বেশি ভালো লাগে এই ডালপুরিগুলো ভাজার সময়, যখন এগুলো ফুলে ওঠে তখন কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে ডালপুরিগুলো ফুলে উঠেছে। এইভাবে যদি আমরা বাসায় ডালপুরি তৈরি করি তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে ডালপুরি খেতে হবে না। চাইলে আপনারা এই ডালপুরিগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। এতে করে এগুলোকে তেলে ভাজার আগে হালকা একটু সেঁকে নেবেন, আমরা যেভাবে রুটি পরোটা সেঁকে নেই। এইভাবে সেঁকে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে এটাকে আপনারা 3 থেকে 4 মাস খেতে পারবেন, একদমই এরকমই ভালো থাকবে। আর যখন ফ্রিজ থেকে বের করবেন তখন একটু নরমাল হয়ে যাওয়ার পর ভেজে নেবেন, দেখবেন খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি সবগুলো ডালপুরি তৈরি করে নিলাম। এখন একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু একটা ভেঙে। দেখুন এই ডালপুরিগুলো কতটা খাস্তা হয়েছে। এইভাবে যদি আপনারা ডালপুরি তৈরি করে নেন তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আমি এই ডালপুরিগুলো তৈরি করে নেওয়ার পর আমার বাসায় সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। সবাই বলছে এটা কি আমি বাজার থেকে কিনে এনেছি নাকি। একদম কিন্তু দোকানের মতো খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো এই ছিল আমার আজকে ডালপুরি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শীতের বিকেলে চায়ের সাথে থাকে যদি এরকমই ক্রিস্পি এবং মুচমুচে নাস্তা, তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি আপনাদের সাথে এই মজাদার নাস্তাটা কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। এই নাস্তাটা হবে খুবই উপরটা ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দা দিয়েও আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। আটা আর তেলটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশাতে যখন আটা আর তেলটা একসঙ্গে মিশে যাবে ভালো করে, তখন হাতের মধ্যে নিয়ে মুঠ করলেই দেখবেন এটা মুঠোবন্দি হচ্ছে। আবার হাত দিয়ে অল্প একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে এই আটাটা তেলের সঙ্গে ভালো করে মিশে গিয়েছে। আর যদি এরকম না হয় তাহলে অল্প আরও একটু তেল দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেবেন। আটাটাকে যতটা ভালো করে ময়ান করতে পারবেন নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছেন আমি তেল আর আটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে বেশি একটা সফট ডো তৈরি করব না, একটু মিডিয়ামে রেখে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমি শেষে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে ডোটা তৈরি করেছি। এখানে একসাথেই পানি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে মাখিয়ে নিব।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। আর অবশ্যই লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডু তৈরি করে নিয়েছি, আর ডুটাকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি করে নিব। দেখতেই পাচ্ছেন ডুটা কতটা সফট হয়ে গিয়েছে 10 মিনিট রেস্টে রাখার পর। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিলেই দেখবেন একদমই সফট হয়ে যাবে। এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লিচিগুলো করে নেবেন। আজকের নাস্তাটা বানাবো আমরা যেভাবে ডালপুরি তৈরি করে ডালের পুর দিয়ে থাকি, ঠিক সেভাবেই আমি পুরটাকে রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা চাইলে যে কোনো পুর দিয়েই এই নাস্তাটা বানাতে পারেন। সবজি পুর অথবা চিকেন অথবা ডিম, যে কোনো কিছু দিয়েই কিন্তু এই নাস্তার ভিতরে দিতে পারেন। এতে করে নাস্তার টেস্টের পরিবর্তন হবে, তবে নাস্তার ক্রিস্পিনেসটা একদমই ঠিক থাকবে। আপনাদের পছন্দ মতো আপনারা পুর ব্যবহার করতে পারবেন। এখানে আমি অফ ক্যামেরা ডাল দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে ডাল পুরিতে ডালের পুর ব্যবহার করে থাকি, ঠিক সেইভাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা লিচি নিয়েছি হাতের মধ্যে, নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা সাইজের একটা আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে একদমই পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে আমি এখানে একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল আর 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ময়দা মিক্স করতে পারবেন যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে। এখন আমি রুটিটার মধ্যে দিয়ে দিলাম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ, দিয়ে এটাকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেভাবেই আমি এই বাসটা দিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে করে 3টা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা নাস্তা হাতে নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে আবারও বেলে নিব। আমরা যেভাবে পরোটা তৈরি করি 4 কোণা শেপ করে, ঠিক সেভাবেই এটাকে করে নিতে হবে। একদমই সহজ, আপনারা দেখলেই বুঝে নেবেন এটা কিভাবে তৈরি করতে হয়। এইভাবে নাস্তাটা তৈরি করলে নাস্তার মধ্যে অনেকটাই লেয়ার ক্রিয়েট হবে আর নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। এইভাবে করে আমি আলতো হাতে একটা পাতলা সাইজের রুটি বেলে নিব। এখানে এই রুটিটাকে কিন্তু একদমই পাতলা করে বেলে নিতে হবে। যতটা বেশি করে রুটিটাকে পাতলা করতে পারবেন ততটাই ক্রিস্পি হবে নাস্তাগুলো। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে সাইড থেকে কেটে নিব। দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন সাইডের অসমান অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব, আর এটাকে একটু শেপটা সুন্দর করে নিব। সাইড থেকে কেটে নিলাম। এখন আমি এটাকে মাঝ বরাবর কেটে নিব। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে সমান ভাগ হয়, এর জন্য সাইড থেকে আরও অল্প একটু কেটে বাদ দিয়ে দিলাম। এখন আমি এটাকে যোগ চিহ্নের মতো বসিয়ে দিব। দিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ডালের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে কিভাবে ভাঁজ দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন। সাইড থেকে আমি অল্প একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে এটা ভাজার সময় খুলে না আসে। এখন আমি এখানে এক সাইড থেকে এটাকে মুড়িয়ে এনে সিল করে দিচ্ছি, আর এইভাবে করে আমি সবগুলো সাইড লাগিয়ে নিলাম। একটার পর আরেকটা আমি সাইড লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। এখানে মোট 5টা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভাজার পালা। এর জন্য এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে। হালকা গরম হওয়ার পর আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। আর নাস্তার উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তার লেয়ারগুলো একদম খুলে আসবে। দেখবেন এই নাস্তাগুলো ভাজার পর কতটা মুচমুচে এবং লেয়ার ক্রিয়েট হয়।
মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই মজার নাস্তা হবে এটা। আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে এটার রেসিপি জানতে চাইবে, আপনি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করেছেন। এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টে নাস্তাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখবেন একটা পর্যায়ে নাস্তাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। যখন নাস্তার লেয়ারগুলো খুলে আসবে তখনই দেখতে পারবেন। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা মুচমুচে এবং লেয়ার ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তো চুলার আঁচটাকে কমিয়ে আমি নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যদি চুলার আঁচটা বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজতে যান তাহলে নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে না, নাস্তাগুলো দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এতে করে নাস্তার টেস্ট ভালো আসবে না। তাই চেষ্টা করবেন নাস্তাগুলোকে অল্প আঁচে ভেজে নেওয়ার জন্য। একটু টাইম লাগবে, তবে নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। দেখুন নাস্তাগুলো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। একটা নাস্তা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ ভিতরটা কতটা সফট এবং জুসি আর উপরটা ক্রিস্পি। এই নাস্তাটা যদি বিকেলে চায়ের সাথে থাকে তাহলে একদমই জমে যাবে। তো এই ছিল আমার আজকে নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।